বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি, আজকে এসেছে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষ ভিজে নিয়েছি 1 চা চামচ। আর দেখো এখানে আমি দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে এলাম। তো মাছ ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখানে আমি নিয়েছি 7 পিস বোয়াল মাছ। তো এটাই আজকে রান্না করব। আর খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। সব কিছু জোগাড় করে নিলে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আর যাদের বোয়াল মাছ রান্না করতে ভয় লাগে, কারণ বোয়াল মাছ থেকে তো তেল ছিটে, তো এইভাবে রান্না করলে তেলও ছিটবে না। আর দেখো এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তো চলো এবার এটাকে আমি পেস্ট করে নিই, পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে। তো এবার এটাকে দিয়ে দেবো মাছের উপরে। আর এবার নিয়ে নিলাম 1 টুকরো আদা। তো বোয়াল মাছ রান্না করতে আদা অবশ্যই লাগবে। তো দেখো 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর এটাকে ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে। তাহলে খুব সহজেই এটা গ্রাইন্ড হয়ে যাবে। তো দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, আদার পেস্টটা হয়ে গেছে। একটু জল দিয়ে আদাটাকে আমি পেস্ট করেছি। তো চলো এবার এটাকেও দিয়ে দেব আমি মাছের উপরে। তারপরে আমি এই মিক্সার গ্রাইন্ডার বাটিতেই নিয়ে নেব সর্ষে। তো দেখো বন্ধুরা, আমি সর্ষেটাও নিয়ে নিলাম, আর এখানে সামান্য জল দিয়ে এবার সর্ষেটাকেও আমি পেস্ট করে নেব। তো দেখো আমার সর্ষেটাও পেস্ট হয়ে গেছে। তো এটাকেও দিয়ে দিলাম। এবার আমি এই পেস্টগুলো সব একসাথে দিয়ে দিলাম মাছের উপরে। এবার আমি দেব এটার মধ্যে 1 চা চামচ হলুদ। তো হলুদ দিতে হবে। আর দেব সরিষার তেল 2 চা চামচ। তো সরিষার তেল একটু বেশি লাগবে, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে স্বাদ লাগে। অন্য তেল দিয়ে, সাদা তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা ভালো হয় না। তো আমি দেখো এখানে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো তোমরা যে যে পরিমাণে লবণ খাও সেই অনুযায়ী লবণ দিয়ে দিও। তো আমি এখানে 1 চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এবার চলো এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো দেখো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর হাতে মাখা যে কোনো রান্নাই কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো দেখো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ সরিষার তেল। কারণ বলেছি এটা বোয়াল মাছের তেল ঝোল, তো তার জন্য এটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এখানে দেখো 8-10টা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম। আর এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। একে একে করে সব মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো মাছের পিসগুলো আমি একে করে সবগুলি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাছের পিসগুলি দেওয়া হয়ে গেছে। এবার বাটির মধ্যে যে মশলাগুলো ছিল, তো সেই মশলাটাও আমি সবটাই দিয়ে দেব এর মধ্যে। কারণ মশলাটা না দিলে কিন্তু রান্নার স্বাদটা আসবে না। তো সব মশলাটাই আমি দিয়ে দিয়েছিলাম। মশলাটা না দিলে মশলাটাও কম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করে করে আমি এই মশলাটাকে প্লাস মাছটাকেও ভাজা ভাজা করে নেব। আর বোয়াল মাছ এইভাবে রান্না করলে খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। তাছাড়া বোয়াল মাছ এইভাবে রান্না করে তেলের ছিটাও পড়ে না শরীরে। তো দেখো যাদের অফিস থাকে তো তারা খুব সহজে খুব অল্প সময়ে এইভাবে রান্না করে নিতে পারো। তো দেখো আমার মশলাটা
মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে। তো চলো এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, এবার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব জল, কারণ জল দিয়ে এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এবার আমি জল দিয়ে দিয়েছি। তো এবার ভালো করতে একটু ফুটতে দেব, কারণ ভালো করে না ফুটলে কিন্তু জল দিলে একটা টেস্ট একটু ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো যেই কারণে একটু ভালো করে ফুটতে দিতে হবে জল দিয়ে। আর গরম জল দিলে তো তাড়াতাড়ি ফুটে যায়, তো আমি তো ঠান্ডা জল ইউজ করেছি, যেই কারণে একটু ভালো করে ফুটতে দিতে হবে। তো এবার ভালো করে ফুটে উঠুক, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ ভালো করে ফুটে উঠেছে। আর এবার একটু মাছটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি, কারণ একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে মাছটা বেশ মশলা টশলা যা আছে মাছের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে যাবে। তো যাই কারণে একটু মাছটাকে আবার উল্টে পাল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছ এবার দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু আস্তে আস্তে গ্যাসটাকে অফ করে দেব। এর বেশি কিন্তু আর জল শুকাতে দেব না, তাহলে কিন্তু আর ঝোল একটুকু থাকবে না। তো চলো এই পর্যায়ে আমি গ্যাসটা তোমাদেরকে অফ করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখো আমি গ্যাসটা অফ করে নিয়েছি। আর দেখো বোয়াল মাছের এই তেল ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে ঝোলের কালারটা। তো এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি আর খেতেও খুব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে এই রান্নাটা একদম জাস্ট জমে যায়। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই তোমরা একবার রান্না করে খেয়ে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই। তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকে আর বড় করছি না, খুব তাড়াতাড়ি পরে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই।